আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সরষে ইলিশের আজকের রেসিপিটা তৈরি করলে 100% গ্যারান্টির সাথে বলতে পারি ভাত খেতে খেতে পেট ভরে যাবে, কিন্তু মন ভরবে না এবং মুখে স্বাদ লেগেই থাকবে। বারবার তৈরি করে খেতে পারবেন। মাছ এবং ঝোল সব কিছুই দুর্দান্ত স্বাদের হয়। চলুন দেখি তাহলে কিভাবে তৈরি করলে এতটা সুস্বাদু সরষে ইলিশ তৈরি করা যায়। সবার প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 750 গ্রামের মতো, আর এখানে 12টা শুকনো মরিচ আমি এগুলো ভিজিয়ে রেখেছি পানিতে। এগুলো কম ঝালের, বেশি ঝালের হলে 4-5টাই যথেষ্ট। সরষে ইলিশের অন্যতম উপকরণ হলুদ সরষে আমি 3 টেবিল চামচ ভিজিয়ে রেখেছি, তবে আমি কালো সরিষা ইউজ করি না, তিতা হয়ে যায়। তো সবার প্রথমে মাছগুলো আমি মেরিনেট করছি। এখানে আদা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর টক দই 3 টেবিল চামচ খুব ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 4/3 চা চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রতিটা পিসের সাথে যেন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এভাবে করে ম্যারিনেশন করলে খুব দ্রুত মাছের টেস্ট চলে আসে। আর এভাবে আমি 15-20 মিনিট রেস্টে রাখলাম। এদিকে আমি মরিচ এবং সরিষা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। এখন পানি ফেলে দিয়ে দুটো উপকরণ একসাথে করে নিচ্ছি। আর এর সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এগুলো আপনারা পাটায় বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে সামান্য পানি যোগ করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় যতটুকু পানি প্রয়োজন হয় তা দিয়েই ব্লেন্ড করবেন। হাঁড়িতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, আর পেঁয়াজ পেস্ট 4/3 কাপ দিয়ে আমি ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ পেস্টটা দিলে ঝোলটা অনেক মসৃণ এবং টেস্টি হবে, গাঢ় হবে। তো দেখুন পেঁয়াজ পেস্ট ভাজি হয়ে গেলে রসুন পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। রসুন পেস্টটা দিয়েও সুন্দর করে ভাজি করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। তেজপাতা দিয়ে দিব এখানে 2টো, আর ছোট এলাচ 2টা হালকা চিড়ে দিবেন যাতে করে দানাগুলো বেরিয়ে না যায়। এলাচ এবং তেজপাতাটা একটু ভাজি করে ছোট্ট 1 চিমটি হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েও আমি একটু নেড়ে ভাজি করে নিচ্ছি, সুন্দর কালার আসবে। আপনারা চাইলে হলুদ গুঁড়ো বাদও দিতে পারেন, আর দিলে এরকম সামান্যই দিবেন। এখন 1 কাপ পানি দিয়ে আমি সমস্ত উপকরণ কষিয়ে নিচ্ছি। তো এগুলো কষানো হবে, পানিটা কিছুটা শুকিয়ে যাবে, মাখো মাখো হয়ে আসলে এই যে মেরিনেট করা মাছগুলো এখন আমি এভাবে বিছিয়ে দিচ্ছি। ছড়ানো হাঁড়ি নিতে হবে যাতে করে এক লেয়ারে মাছ বিছানো যায়, তাহলে মাছ আর ভাঙবে না। কভার করে একদম অল্প আঁচে আমি 4 মিনিট কুক করছি। তবে প্রথম 2 মিনিট কুক হওয়ার পরে মাছ কভার খুলে উল্টে দিতে হবে। দেখুন আমি এখন 2 মিনিট কুক হওয়ার পরে সমস্ত মাছ উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার কভার করে 2 মিনিট আবার কুক করতে হবে। এভাবে টোটাল 4 মিনিট মাছ কষিয়ে নিতে হবে। মাছ কষানো হয়ে গিয়েছে। এখন সরিষার যেই পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে সমস্ত মাছের উপর এভাবে ছড়িয়ে বিছিয়ে দিতে হবে। তার সাথে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি আমি সেই পেস্টের বাটিটা ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম। তো প্রথমে ভালো করে টকবগিয়ে ফুটিয়ে উঠাচ্ছি। এখন হাই আঁচে রেখেছি। কয়েকবার টকবগিয়ে ফুটিয়ে উঠলে তারপর আগুনের আঁচটা কমিয়ে মিডিয়ামে দিব, এবং কভার করার কোনো প্রয়োজন নেই। তো মিডিয়াম আঁচে কুক করেছি প্রায় 20 মিনিট। দেখুন ঝোল কিন্তু অনেক কমে এসেছে, আর খুন্তি বা স্পাটুলা কিছুই ব্যবহার করিনি, 2 দিকে ধরে মাঝে মাঝে ঝাঁকিয়ে দিয়েছি।
ঝোল অর্ধেক হওয়ার পরে লবণ টেস্ট করে কিছুটা লবণ দিয়েছিলাম। এখন আগুনের আঁচ আবার একদম হাইয়ে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দীর্ঘ সময় রান্নার প্রয়োজন নেই, 20 মিনিট আমরা পানির মধ্যে কুক করেছি, এটাই যথেষ্ট। এই হাই আঁচে আরেকটু গাঢ় হলো এই 1-1.5 মিনিট পরেই এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। লাস্টে এই সরিষার তেল দেওয়ার কারণে ঝাঁঝালো ফ্লেভার এবং টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এরপর কিছু কাঁচামরিচ ফালি করা আর কিছু আস্ত কাঁচামরিচ এভাবে ছড়িয়ে দিলাম। একটু ঝাঁকিয়ে নাড়িয়েও দিচ্ছি কারণ এখন একদম হাই আঁচে আছে। তো তেল দেওয়ার পর বেশি সময় কুক করার দরকার নেই, 1-1.5 মিনিটই যথেষ্ট, তেলটা জাস্ট মিক্স হবে। এখন আমি কভার করে আগুনের আঁচটা বন্ধ করে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিটের পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। আর এর ঝোলটা কিন্তু অনেক বেশি সুস্বাদু, গাঢ় ঝোল, মসৃণ। আমি একটু আপনাকে চামচের মধ্যেও দেখাচ্ছি, দেখুন চামচ থেকে ঢেলে দেওয়ার পরও লেগেছিল। এই ঝোল আর মাছ দিয়ে আপনার ভরপুর খাবার শেষ হয়ে যাবে। অনেক বেশি টেস্টি, ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।